হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের হাঁসের মাংস রান্না করে দেখাবো নারকেল দিয়ে। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ব্রাউন কালার করে পেঁয়াজগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। এই তো ভাজা প্রায় হয়ে এসেছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এখন সামান্য নেড়ে দেব। নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ, গুঁড়া মরিচ এবং জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ একটু ভেজে নেব। ভেজে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন ঢাকনাটি উঠে নিয়ে এখন আবার ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়া দেওয়ার পর দেখতে পারবেন কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন। এই তো এখন হাঁসের মাংসগুলো দিয়ে দেব। কড়াইয়ে হাঁসের মাংসগুলো এখন দেব। এভাবে অল্প অল্প করে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এভাবে ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে এতে দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটি তুলে আবার ভালোভাবে নেড়ে দেব। এভাবে কিছুক্ষণ ভাজতে থাকব। মশলাগুলো যাতে ভালোভাবে মাংসর ভিতরে মিশে যায়। এখন সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ লবণ একটু কম হয়েছিল। এভাবে আবার কিছুক্ষণ ভাজতে থাকব। দেখতেই পাচ্ছেন ভাজা হচ্ছে। আবার ভাজবো, ভাজতেই থাকবো এরকম 10-15 মিনিট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা অলরেডি ভাজা হচ্ছে। আপনারা এভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, আসলেই অনেক মজা, খুব মজাদার এই রেসিপি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিয়ে
এভাবে নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। দেখতে পাচ্ছেন জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনাটি উঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিলাম নারকেল বাটা। নারকেল বাটাটি ভালো করে মিক্স করে দেব। দেখতে পাচ্ছেন মিক্স করে দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিয়ে রান্না করে নেব। এভাবে আবার রান্না করতে থাকব। এই তো হয়ে গিয়েছে। এখন আবার নাড়তে থাকব। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, এখন ভাজতে থাকব। এভাবে সুন্দর করে ভাজতে থাকব ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গিয়েছে। একটু গ্রেভি রাখবো। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। নারকেল দেওয়ার পর কালারটি এমনিতেই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ভাজা মশলা গুঁড়া। ভাজা মশলা গুঁড়া দেওয়ার পর আবার মিক্স করে নেব। মিক্স করে নিয়ে একটি বাটিতে উঠিয়ে আপনাদের দেখিয়ে দেব মজাদার এই হাঁসের মাংস ভুনার রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। টাটা, বাই, টেক কেয়ার।